2 কাপ আটা দিয়ে অনেক মজার মোগলাই পরোটা তৈরি করেছি। তো আমি এটা হোটেল স্টাইল করেছি। তো আমরা কিন্তু এগুলো হোটেলে খুব চড়া দামে কিনে নিয়ে আসি। তো আমি কিন্তু সেম প্রসেসে বাড়িতে অনেক সুন্দর করে মোগলাই পরোটার রেসিপি করেছি। চলেন রেসিপি শুরু করি। এখানে 2 কাপ ময়দার আটা নিয়েছি। এখন এখানে হাফ চামচের মতো লবণ আর 2 টেবিল চামচ এখানে আমি রান্নার তেল দিয়ে নিলাম। সয়াবিন তেল দিয়েছি। তো দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে এখানে আমি একটা খুব ভালোভাবে এটা মিশাতে হবে যেন এই ময়দার আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে যায়। এটা একটু সময় নিয়ে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এখন কিন্তু আস্তে আস্তে পানি দিয়ে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করেছি। তো খুব ভালোভাবে ডোটা আমি এখানে রেডি করেছি। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা একটা সফট রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করতে হয় সেম এরকম করে মোগলাই পরোটার জন্য আপনাদের একটা ডো তৈরি করতে হবে। তো এখন ডিমের মিশ্রণ তৈরি করব। এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি। তো 1/3 কাপের মতো এখানে ধনের পাতা নিয়েছি। 3-4টা কাঁচামরিচ কুচি করে কেটে দিয়েছি। আর একটু সামান্য পরিমাণ লবণ দিলাম। আর এখানে 2টা ডিম দিয়ে আমি করব। 2টা ডিম দিয়ে এগুলো খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। নিয়ে এক সাইডে এটা রেখে দিব। প্রায় আধা ঘন্টা পর আমি ডোটা এখানে দেখেন ডোটা আমি খুলে দিলাম। তো এটা কিন্তু ডোটা কিন্তু অনেক নরম আর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন হাত দিলে একদম নরম। আর মোগলাই পরোটার জন্য এইরকমই কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে। তো এটা আমি কিছুক্ষণ একটু মথে নিব। নিয়ে এটা আমি 3 ভাগে ভাগ করব। তো 2 কাপ আটার জন্য কিন্তু 3টা আপনার মোগলাই পরোটা একদম পারফেক্ট হবে। তো 1 ভাগ নিয়ে আমি এভাবে বেলনির উপরে খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, দেখতেই পাচ্ছেন এরকম একটা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি। যত বড় পিঁড়ি হবে সেম ওই রকম পিঁড়ি পুরোটা করে আপনারা রুটিটা বেলে নিবেন। আর এখানে যে ডিমের যে মিশ্রণ আছে সেটা আমি মাঝখানে বরাবর দিয়ে নেবেন। দিয়ে বেশি ওই যেখানে মাঝখানে দিবেন ওই পর্যন্ত রাখবেন। বেশি একটা জায়গায় দিবেন না, এগুলো ভাঁজ করতে হবে। তো এক পাশ থেকে আমি এভাবে ভাঁজ করে ডিমটা একটু ভরে দিচ্ছি, এটা আঠার কাজ করবে। তো আরেক পাশও এভাবে আমি এর উপরে দিয়ে নিলাম। দিয়ে সেম আমি আবার ডিমটাকে এর উপরে দিয়ে নিলাম। তো সব যে পাশে আমি ভাঁজ করব সে পাশ দিয়ে আমি ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিলাম। তো একটা কিন্তু মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর করে আমি মোগলাই পরোটার ভাঁজ দিয়েছি। আপনারা এটা দেখেই বুঝে নেবেন। অপর পাশে কিন্তু আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করবেন না। তো এভাবে যে পাশে আপনার ভাঁজ দাও এটা আপনার নিচে তেলে নিয়ে দিবেন আর উপরে একবারে সমান করে রেখে দিবেন। আর উপর থেকে একটু তেল আপনারা এভাবে এই মোগলাই পরোটার উপর দিয়ে নেবেন, তাহলে উপরটা কিন্তু খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে। তো এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একবারে সুন্দর করে একদম যে কালার আসা পর্যন্ত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। একটা আমি ভেজেছি, তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার মোগলাই পরোটা কিন্তু অনেক সুন্দর একদম ফুলে উঠেছে। তো একটা কিন্তু আমি কেটে দেখাচ্ছি। প্রথমে মাঝ বরাবর 2 পাশে কেটে আবার মাঝখান দিয়ে কেটে নিবেন যেভাবে মোগলাইয়ের ভাঁজ দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন 2 কাপ আটার কিন্তু এখানে খুব সুন্দর 3টা মোগলাই পরোটা রেডি। তো আমি যে প্রসেসই করেছি এই প্রসেসে যদি করেন অবশ্যই আপনার মোগলাই পরোটা পারফেক্ট হবে। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।